নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে করব একটা পাতুরি করব, আমি ডিম পাতুরি। যে আলু পেঁয়াজ কেটে রেখেছি, এই যে ধনেপাতা, এই যে হলুদ লঙ্কা লবণ সব রেডি করে রেখেছি, আর ডিমটা সেদ্ধ হচ্ছে। ডিমটা সেদ্ধ হয়ে যাক, তারপর কলা পাতায় পাতুরি করব আমি আজ। পাতুরি করার জন্য কলা পাতাটাকে একটু আগুনে ভাপিয়ে নিতে হবে, নইলে পরে ভেঙে যায়। তো আমি এই যে গ্যাসের উপরে কলা পাতাটাকে একটু ভাপিয়ে নেব। একটু ভাপ দিয়ে নিলে রুটির মতো পাতলা মানে নরম হয়ে যাবে। অনেকেই জানেন হয়তো, দারুণ একটা রেসিপি। এটা আমাদের নোয়াখালীর স্পেশাল রেসিপি। মাছ পাতুরি, ডিম পাতুরি, আলু পেঁয়াজ পাতুরি, ডাল পাতুরি, এগুলো পাতুরিটা আমরা খুব বেশি খাই নোয়াখালীর দেশে। এখন আমি আলুটাকে আমি একদম মেখে রেখে দেবো। এটা মাখার জন্য কী করব, সর্ষের তেল দিয়ে দেবো, একটু বেশি করে সর্ষের তেল। আর দেবো এই যে হলুদ লবণ লঙ্কা আমি একসাথে রেডি করে রেখেছি, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো ধনে পাতাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো। মেখে কিছুক্ষণ রেখে দেবো রেস্টে, 5-7 মিনিট রেখে তারপর এটা চাপাবো। ভালো করে কষলে যদি মেখে রাখা যায়, এ থেকে রসটাও বেরিয়ে যাবে, নরম হয়ে যাবে আলুটা, আর ভীষণ সুস্বাদু হয় এই পাতুরি। আমাদের ভীষণ পছন্দের একটা জিনিস, অনেকেই পছন্দ করে। বাংলাদেশে যাদের বাড়ি ছিল, পূর্ব বাংলায় যাদের বাড়ি ছিল আগে, তারা অনেকেই সব স্টেটেই মোটামুটি বাংলার মানে খেত পাতুরিটাকে, মুখ্য ইয়েই ধরে। তো এখানে তো ভালো পাতাও পাওয়া যায় না, মানে সত্যি কথা বলতে এখানে খুবই অসুবিধে। মাছ ফাছ তো পাওয়াই যায় না, ডিম দিয়েই করছি সেই জন্য। তো পাতাটা নিয়ে এসেছিলাম ভালোই, কিন্তু রাস্তায় বাসে আসতে গিয়ে ফেটে গেল, অনেকটা ফেটে গেছে। ওগুলো তাওয়াতে করলে ভালো হয়, বড় পাতা হলে তাওয়ার মধ্যে দিয়ে আমরা যেটা করি একটা একটা করে আলাদা করে, কিন্তু এখানে সেটা সম্ভব না, পাতাও নিয়ে গেছি আর কিসে করবো, তাই ওই একটা ভিতরে দিয়ে দিচ্ছি। মেখে রেখেছিলাম আমি, বেশ নরম হয়ে গেছে আলুটা, বেশ শুকনো রেখে ছিল এটা। আর এবার দিয়ে দেবো ডিমগুলো। ডিম আমি সেদ্ধ করে কেটে নিয়েছি, এবার এটাকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে পাতাটাকে ফোল্ড করে ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা সিমারে করে দেবো, আস্তে আস্তে হতে। মোটামুটি আমার পাতুরি হয়ে এসছে, আর একটু হবে এখন, আলুগুলো সেদ্ধ হয়নি এখনো। দেখ খুব সুন্দর সেন্ট বেরিয়েছে কলা পাতার, তো খুব সুন্দর একটা গন্ধটাই খুব ভালো লাগে। লাউ কুমড়ো পাতারও ভালো লাগে, কিন্তু কলা পাতার যে স্মেলটা, ওটা লাউ কুমড়োতে তো আসে না, ওগুলো পাতা শুদ্ধ খেয়ে ফেলা যায়, কিন্তু এটাকে কলা পাতাটার যে গন্ধটা না, এটাই খুব মানে ভালো লাগে। এই যে আমার পাতুরি হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন, বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। অনেকেই খেয়েছেন জানি, কিন্তু এইভাবে বানালে পরে খুবই ভালো লাগে, অপূর্ব টেস্ট হয় এটা। তো যদি পছন্দ হয়, লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে পরে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।